রোজা। 3 নাম্বার আমল হচ্ছে যাকাত আদায় করা। 3 নাম্বার আমল যাকাত আদায় করা। আমাদের সমাজের মধ্যে প্রচলন হয়ে গেছে, রমজান মাস আসলে আমরা যাকাত আদায় করে থাকি। শাবান মাসের মধ্যে যাকাত আদায় করা অতি উত্তম, কারণ আপনি যে যাকাত আদায় করবেন আপনার অর্থ একজন গরিব মানুষ পেয়ে যাবে। যখন একজন অসহায় গরিব মানুষ আপনার অর্থ পেয়ে যাবে তখন তার রমজানের ব্যাপারে সহজ হবে। আমি রমজান মাসের জন্য সব বাজার করে রাখবো, ইফতারি সাহারির সব ব্যবস্থা করে রাখবো, যাতে আমার ইবাদত বন্দেগী করতে সহজ হয়। এই জন্য শাবানে যাকাত গুলো আদায় করা সবচেয়ে ভালো। আর সঠিক মাসালা হলো যখন যাকাত ফরজ হবে সাথে সাথে আদায় করা। যে মাস হোক, রমজানে হতে পারে, শাবানে হতে পারে, শাওয়ালে হতে পারে, আপনি বছর হিসাব করবেন আরবি মাস অনুযায়ী। আরবি মাস অনুযায়ী বছরের হিসাব হবে। যদি আপনার শাবান মাসে পড়ে যায়, মাশাআল্লাহ, শাবানের মধ্যে যাকাত আদায় করে গরিবদের জন্য সহজ করে দেবেন, যাতে সে রমজানের বেশ খরচ হয়, ইফতারের ব্যবস্থা করতে হয়, সাহারি, এরপরে রমজান ছাড়া যেভাবে খানা খায় রমজান মাসে একটু বেশি খানা খেতে হয়, একটু ভালো খানার ব্যবস্থা করতে হয়। এই জন্য যদি আমি শাবানে আমার যাকাতটা আদায় করে দেই, গরিবরা পেয়ে যায়, তাহলে তার রমজান চলতে সহজ হবে। এই জন্য পয়গম্বর আলাইহিস সালাম বলেন শাবানের 3 নাম্বার আমল হলো যাদের যাকাত ফরজ হয়েছে তারা যেন যাকাত আদায় করে। আর 4 নাম্বার হচ্ছে শাবানের আজকে কত তারিখ, প্রত্যেকটা তারিখ হিসাব রাখা। আর কয়দিন বাকি আছে রমজানের, এই তারিখগুলো গণনা করা প্রত্যেক মুসলমানের শাবান মাসের মধ্যে অন্যতম আমল, যে সে তারিখ গণনা করে রমজান মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করবে। আমরা দেখেছি যখন বিশ্বকাপ খেলা হয় বা নির্বাচন সামনে আসে, তখন পেপারের মধ্যে হেডলাইন করে দেয় আর বাকি এতদিন, আর বাকি এই কয়দিন, এভাবে খেলার জন্য, এরপরে নির্বাচনের জন্য করতে পারে। দুঃখজনক, আমাদের সকলের প্রয়োজন রমজান, রমজানের কয়দিন বাকি আছে এটাকে হেডলাইন করা হয় মুসলিম দেশ আমাদের।